পশ্চিমবঙ্গের আনাচে কানাচে স্কুল ছুটদের সংখ্যার কমতি নেই। সরকারের তরফ থেকে এই সকল স্কুল ছুটদের স্কুলে ফেরানোর জন্য হামেশাই নানান ধরনের ব্যবস্থা গ্রহণ করা হলেও কোথাও যেন খামতি থেকেই যায়। হাজারো প্রচেষ্টা সত্ত্বেও স্কুল ছুটদের একাংশকে স্কুলে ফেরানো সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে মক্ষম দাওয়াই হিসেবে এমন এক ব্যবস্থা করা হলো যা রীতিমতো সাড়া ফেলে দেবে বলেই মনে করা হচ্ছে। স্কুলের চার দেওয়ালের গণ্ডির বাইরে আবার নতুন এক ব্যবস্থায় পড়াশোনা হবে। কেননা নতুন যে পাঠশালা চালু করা হয়েছে তা চার দেওয়ালের পরিবর্তে গাড়িতে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে বেড়াবে। বলা যেতে পারে এটি মোবাইল পাঠশালা। এমন অভিনব ব্যবস্থার মধ্য দিয়ে ওই মোবাইল পাঠশালা গ্রামে গ্রামে পৌঁছে যাবে এবং সেখানে পড়ুয়াদের পড়াশোনা করাবে। অভিনব এই ব্যবস্থা অবশ্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে নয়, বরং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির লোকসভা প্রার্থী সুভাষ সরকারের ব্যবস্থাপনায় বাঁকুড়ায় চালু হলো। গত শনিবার এমন অভিনব পাঠশালার সূচনা হয়েছে। অত্যাধুনিক সাজে সজ্জিত একটি গাড়ি গ্রামে গ্রামে ঘুরে স্কুল ছুটদের প্রাথমিকের পাঠ দেবে। এর পাশাপাশি ওই সকল স্কুল ছুটদের পুনরায় স্কুলে ফেরানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। সম্প্রতিকালে একটি সমীক্ষায় দেখা গিয়েছে বাঁকুড়া জেলাতে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে স্কুল ছুটদের সংখ্যা। এই পরিস্থিতিতে বিষয়টি রাজ্য শিক্ষা দপ্তর ছাড়াও ভাবাচ্ছে কেন্দ্রকেও। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের এমন পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করা হচ্ছে। কেননা নতুন এই ব্যবস্থায় যেমন পাঠশালা এক জায়গা থেকে অন্য জায়গা ছুটে যাবে, ঠিক সেই রকমই আবার পাঠ্য বই ছাড়াও অডিও ভিজুয়াল পদ্ধতিতে অত্যাধুনিক পাঠদানের ব্যবস্থা করা হবে। এই মোবাইল পাঠশালা সরকার অধিকৃত কেন্দ্রীয় সরকারি সংস্থার আর্থিক সাহায্যে এবং সেবা ভারতী নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় চালু করা হয়েছে বলে জানা যাচ্ছে। ছোট স্কুল ভ্যানের মতো গাড়িতেই এই পাঠশালা চালু হয়েছে। গাড়ির ভিতরে থাকবে স্মার্ট ব্যাকবোর্ড, সেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করবে। যে সকল এলাকায় স্কুল ছুটদের সংখ্যা বাড়ছে সেই সকল এলাকায় পৌঁছে যাবে এই স্কুল এবং পড়াশোনা করাবে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।